আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপার নিয়ে। তো বন্ধুরা, অনেকেই আছেন অনেক দিন যাবত ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন, তবুও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এমনকি কোনো মনিটাইজেশন টুলসই পাচ্ছেন না। তো ফেসবুকে কাজ করতে করতে এখন আর আগ্রহই হচ্ছে না ফেসবুকের প্রতি কাজ করার। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন কেনই পাচ্ছেন না, আর কেন এতদিন কাজ করার পরও ক্রাইটেরিয়া সম্পূর্ণ হওয়ার পরও ফেসবুক কেন আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তো কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাব। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ফুল একটি পেজ, ফ্রেশ একটি পেজ, যেই পেজে সম্পূর্ণ কাজ করার পরও আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাইনি। কেন বা পাইনি বা কিসের জন্য পাইনি, এই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাই। আমি ফেসবুক অ্যাপসটি লগ ইন করবো। তো ঢুকে গেলাম ফেসবুক অ্যাপসের ভিতর। তো দেখতে পারতেছেন এটা আমার ফেসবুক পেজ। তো এখান থেকে আমি 3 বারের ভিতর চাপ দিয়ে ঢুকে যাব। তো ঢোকার পর দেখতেছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এখানে একটু ঢুকলাম। ঢোকার পর দেখেন এটা হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডের বার। দেখেন টুলসে যাব, যাওয়ার পর দেখেন মনিটাইজেশন। এখন মনিটাইজেশনে যাওয়ার পর দেখেন সবগুলো টুলস অ্যাভেলেবল থাকার পরও দেখুন ইনস্ট্রিম অ্যাড দিয়ে দিয়েছে অলরেডি ফেসবুক আমাকে। অথচ দেখুন অ্যাডস অন রিল, বোনাস, সাবস্ক্রিপশন, এই 4টা টুলস মিলে একটা কন্টেন্ট মনিটাইজেশন হয়। এই অসময়ে এসেও দেখুন ইনস্ট্রিম অ্যাড আমাকে দিয়েছে ফেসবুক। আসলে ফেসবুক কি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে প্রতারণা করতেছে কি না, এইটাই মূল বিষয়। দেখেন অ্যাডস অন রিল অ্যাভেলেবল দেখুন নাই, লার্ন মোর অ্যাবাউট কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে চলে গিয়েছে, তার মানে হচ্ছে এটা আপডেট হচ্ছে। আর ব্যাকে যাওয়ার পর দেখতে পাচ্তেছি এখানে বোনাস, এটাও দেখেন Let me এখানে tell লেখা you আছে about লার্ন the মোর content অ্যাবাউট monetization কন্টেন্ট beta combines মনিটাইজেশন three. প্রোগ্রাম। আর তৃতীয় অপশনে সাবস্ক্রিপশন, এটার কথা তো বাদ, এটা তো বাংলাদেশে অ্যাভেলেবেল নেই, এটা ইন্ডিয়াতে আছে। তো মূল কথা হচ্ছে ফেসবুক কি আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে নাকি আমাদের সাথে প্রতারণা করতেছে। আর আপনাদের যদি আমি ভিডিও দেখাই, ভিডিও ভিউজের দিক দিয়ে দেখাই, দেখেন আমার পেজের ভিডিও ভিউজ। তো এই দেখেন ভিডিওর ভেতর গেলাম। তো বন্ধুরা দেখেন মোটামুটি একটা ভিউজ ছিল, তারপরেও দেখুন ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি। অথচ ফেসবুকের কথা ছিল জানুয়ারি মাস থেকে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। দেখুন এই ভিডিওটায় প্রায় 1 লক্ষর কাছাকাছি ভিউ রয়েছে। দেন আরও কয়েকটা ভিডিও দেখাচ্ছি আমি, এটা দেখেন 1,69,000 ভিউ রয়েছে। তারপরে নিচে যদি যাই আরও দেখতে পাবেন এই 2.9 মিলিয়ন ভিউ রয়েছে। অথচ ফেসবুক এখনও আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয়নি। মূলত কেনই বা দেয়নি বা কিসের জন্য দেয়নি, এটা সম্পূর্ণ আমারও আজকে অজানা। দেখেন ফটো বা টেক্সটের ভিতর যদি যাই, দেখেন এই যে ফটোগুলো, এগুলোও আমি ছেড়েছি। এখন মূল কথা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, দেন আপনি সফলতা পেলেও পেতে পারেন। আর ফেসবুকে কাজ করার জন্য অবশ্যই শর্ট ভিডিও ছাড়বেন, লং ভিডিও ছাড়বেন, ফটো টেক্সট ছাড়বেন এবং ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতে থাকবেন। অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর ফেসবুকে প্রথম দিক দিয়ে জানুয়ারি মাসের অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে, বাট এখনও অনেকেই আছেন মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে, তবুও কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিচ্ছে না। অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা এই জন্য ফেসবুকে কাজই ছেড়ে দিচ্ছে। তো অনেকেই আছে আবার দেখা যাইতেছে যে 2025 সালের জানুয়ারি মাস থেকে অল্প কিছু ফলোয়ার্স এবং অল্প কিছু ভিউজে নিয়েই আবার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে আপনি ফেসবুকে সঠিকভাবে কাজ করবেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে থাকেন, একদিন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ফেসবুক থেকে সফলতা পাবেন। ধৈর্য হারাবেন না, এটাই মূল কথা। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।